গুড মর্নিং রিত। ও রিত, গুড মর্নিং। সকালবেলা উঠেই একদম কাজকর্ম শুরু হয়ে যায়। তাহলে ঠান্ডা ঠান্ডা আছে। এই যে বাবার ছোটোবেলার সোয়েটার পরে পরিয়ে দিই। ঘরটা এখন গরম গরম হয়ে আছে, কিন্তু এই যে বাইরে বেরোলে ঠান্ডা লাগবে। চলো, কি তাহলে সোয়েটার পরে না, পরে ওপরে চলো। কী করছিস তুই? ওরে আচ্ছা আচ্ছা আচ্ছা, কী করছিস তুই? হ্যাঁ, মানে অনেক দিন ধরে এরকম করে। হ্যাঁ, সমস্ত জিনিস যা যা পাবে হাতের সামনে নিয়ে নিয়ে যে ধারগুলোতে ফেলে দেবে। হ্যাঁ, এই দেখো ফেলে দিয়েছে। এই যে আমার জিনিসপত্র সব ফেলে দিয়েছে। আবার শুনছিস তুই? হ্যাঁ, টুকটুক করে এরকম করে প্রথমে একটু দেখবে, দেখে টুকটুক করে যে ধারগুলোতে যেখানে ধার পাবে, হ্যাঁ সেখানে ফেলে দেয়। খালি ধরে ধরে দাঁড়াবে। এই যে দাঁড়িয়ে আছে, ধরে ধরে দাঁড়াবে। চলো চলো, বাবার ছোটবেলার সোয়েটার পরে আছে। রীতে যে পাখি দেখতে এসছে, ঠাম্মির সাথে পাখি দেখতে এসছে। কিরে কিরে, ওই রীত নেমে পড়বে দেখছিস? কি নাম এখন এত ছটপট করে, রাখাই যায় না। কি, ও খুব খুশি, তাকাচ্ছিস আবার, তাকাচ্ছিস। দেখো ধরে দাঁড়িয়ে আছে, খালি দাঁড়াবে খালি। পাখি কোথায়? পাখি পাখি পাখিদেরকে ডাকো ডাকো ডাকো, এভাবে ডাকো। কত পায়রা দেখিয়েছে। কেউ আকাশ পরিষ্কার পায়রা দেখেছে? কি দেখা যাচ্ছে? পায়রা দেখছে সকালবেলা, একদম পাখি দেখতে ব্যস্ত। এই যে রাগি আজকে কলার সাথে দিল। আজকে রিত পুরো কমপ্লিট করেছে, আর এর মধ্যে একটু জল খাই। হ্যাঁ সবাইকে, আমি তনুশ্রী, আর এই যে ছোট্ট রিত আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছে? আসলে সবাই খুব ভালো আছে। এই যে রিতের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে। হ্যাঁ, রিত এখন, রিতকে নিয়ে এখন বারান্দায় এসেছি। রিত বারান্দায় এলে খুব খুশি হয়, পাখি দেখতে থাকে। এখানে প্রচুর পাখি এখানে বসে। হ্যাঁ, পাখিদেরকে দেখতে থাকে। তারপরে রাস্তা দিয়ে যারা যায় তাদেরকে দেখতে থাকে, খুব ভালোবাসে। এখন কি বলছে, আমি কিছু বলছি, বলছি সব বলছি। ওকে একটু আপেল সেদ্ধও খাওয়ালাম। হ্যাঁ, আজকে তো রাগিটা কলার সাথে খাইয়েছি, আর আপেল সেদ্ধটা করাইছি। আপেল সেদ্ধটা এখন এইভাবে বলতে থাকে, বকো 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 করতে থাকে। আপেল সেদ্ধটা ছিল, তো দুটো খাওয়ালাম, আরও দুটো আছে। হ্যাঁ, আমি খাচ্ছিলাম, খেতে খেতে ও দেখি খেতে চাইছে, তো দেখি খাওয়াতে দেখি খেয়ে নিল কি সুন্দর। আবার খিদে পেয়েছে, একটু করে জলও খাইয়ে দিই। জলটা বেশি খেতে চায় না, এখন তো ব্রেস্ট ফিড করছে, ওটাতেও অনেকটা হয়ে যাচ্ছে। এমনি সারাদিন এত বাথরুম করতে থাকে। ও মানে আমি এখন ডায়পার ছাড়া অনেকটা সময় রাখার চেষ্টা করি, কিন্তু ওই দুপুর টাইমটা আর রাত্রি টাইমটা ডায়পার ছাড়া হয় না। এখন সকাল টাইমটা তাড়াহুড়ো 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 করতে হয়, আর রিতের জন্য, সব রিতের জন্য। রিতের একটু দেরি হলে ঘুম পেয়ে যায়। হ্যাঁ, স্নানটা তাড়াতাড়ি করাতে হবে, নাহলে ঘুম পেয়ে যাবে, নাহলে কান্নাকাটি করবে। তাই একটু তাড়াতাড়ি সব করতে হয়। আজকে সকাল থেকে কিচ্ছু হয়নি, বটল স্টেরিলাইজ হয়নি, কাপড় কাচা হয়নি, কিচ্ছু হয়নি, মানে ওরই কাপড় জামা তাড়াতাড়ি কাচতে হয়, না হলে না একদম মানে পরে না শুকোতে চায় না। এখন রোদের তেজ তো অত নেই, শীতের রোদ অত তেজ নেই, তাড়াতাড়ি কাচতে হয়। তাড়াতাড়ি সেরে নেবো, ওরা একটু ধরবে, তারপর ওকে তেল মাখিয়ে স্নান করাতে হবে। না ভাবছি এখনই তেলটা মাখিয়ে রাখি, তাহলে অনেকটা কাজে দিয়ে যাবে। ঢুকে যা ঢুকে যা, ঢুকে যা ঢুকে যা ঢুকে যা ঢুকে যা ঢুকে যা। স্নান হয়ে গেছে, ওরও স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। আমি করে নিই, তারপরে ওকে করলাম যে একটু রোদে আসি স্নান করে, কিন্তু প্রচণ্ড তেজ, থাকতে পারছে না বেশিক্ষণ।
কতবার যে উপরে আসে, নিচে নিয়ে যাবো। ঘুমিয়ে গেছে, স্নান করলেই না ঘুম এসেছে, আর এই যে ব্রেস্ট ফিড করতে করতে ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে আছে। বিছানায় এতটুকুনি হতো, এখন এই যে দেখতে দেখতে বড় হয়ে যায়, ঘুমোচ্ছে। এখন 1 ঘন্টা মতো ঘুমোবে। এই যে, হ্যাঁ ইনি উঠে গেছেন। রাস্তা দিয়ে যদি একটু আওয়াজ হয়, নিচের ঘরে আওয়াজটা খুব বেশি শোনা যায়। এই যে উঠে বসে আছেন, কি করবো আর। 1 ঘন্টাও হয়নি উঠে গেছেন। এখন মারাও হয়, এখন শার্ট করাও হয়। ওরে ওরে, নাক দেখলেই যে কি করতে থাকে। রিতকে ওপরে নিয়ে এসেছি, যে এখন ভাত খাবেন। দেখি ভাতটা রেডি করি, ওইদিকে খেলবে। শুধু দাঁড়াবে, এই যে শুধু দাঁড়াবে। এই যে দাঁড়িয়ে গেছে, একাই দাঁড়িয়ে গেছে। রিত, এই রিতের বল খুব ভালো লাগে। আজকে রিতের খিচুড়িতে চাল ডালের সাথে মটরশুঁটি, গাজর আর একটু মিষ্টি আলু দেওয়া হয়েছে, আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করা হয়। হ্যাঁ, নুন এখনও দিচ্ছি না। আর এটাকে ভালো করে চটকে নিলাম একটু বাটার দিয়ে। এর সাথে একটা ডিম সেদ্ধ নিয়েছি, ডিম সেদ্ধটার যতটা খাবে। আমি সাদাটার সাথে কুসুমটাও স্টার্ট করে দিয়েছি। হ্যাঁ, অল্প অল্প করে কুসুম দিচ্ছি, কুসুমটাও ভালো খাচ্ছে। এমনি আসলে গলায় লাগার চান্স থাকে, তো সেই জন্য ওই সাদার সাথে একটু মিশিয়ে খাওয়াচ্ছি। অনেক সময় খিচুড়ির সাথেও দিই, কিন্তু খিচুড়িটাই খাওয়ানোর মুশকিল হয়ে যাচ্ছে, নুন ছাড়া না এখন ভালো টেস্ট জ্ঞান হয়ে গেছে রিতে। কোথায় যাচ্ছিস রিত? এসো খেয়ে নাও, ডিম দিয়ে খাই। এসো। এই যে ভাত খায় না, কিছু খায় না, অল্প কোনো রকমে খেয়ে এই যে ছুটছে এখন। সারা ঘর ঘুরবে, এই ধত আর দাঁড়াবে, খালি দাঁড়াবে। খিচুড়িটা রিত কিছুতেই খেতে চাইছে না, কোনো রকমে খাওয়ালাম অল্প, জানি না কতদিন খাওয়াতে পারবো। তো আমি এদিকে লাঞ্চটা সেরে নেব। নেপাল থেকে লঙ্কাগুলো নিয়ে আসা হয়েছিল, সেই আচার করা হয়েছে। ওরে সর্বনাশ, কি ঝাল! এই বাবারে, আচারটা খেয়ে অবস্থা টাইট হয়ে গেছে। ঝাল সাংঘাতিক, কিছুই খাইনি, খালি মশলাটা একটু টেস্ট করেছে। মানে ডোলো লঙ্কাগুলো ভীষণ ঝাল। আরেকজন কমলা খাবে এখন, কমলার জন্য পাগল। যে পুরো কমলা নি, হ্যাঁ এই যে খাচ্ছেন, এই যে বাবা ছাড়িয়ে দিচ্ছে লেবু, এই যে খাচ্ছে, এই যে কোথায় যাচ্ছিস রে, কোথায় যাচ্ছিস টাটা টাটা টাটা, ঘুরে যাবে। শিখ রিতের নখগুলো যা বড় বড় হয়েছে, খালি কামচি দিয়ে দিচ্ছে, তো নখ কাটতে হবে। তো ওকে দুধ খাওয়াতেই নখ কাটতে হয়, জেগে থাকলে কাটা যায় না। এই যে প্রথমে ওটা দিয়ে কাটা হয়েছে, তারপর একটু ট্রিম করে দিচ্ছে। এই যে দুপুরবেলা ইনি ঘুমোলেন, এখন আমি নিজের কাজগুলো একটু করতে বসবো। রিত উঠে গেছে, হ্যাঁ। আর রিতের এখন ডায়পার লিক হয়ে যাচ্ছে, রাত্রিবেলা শুলেও লিক হয়ে যাচ্ছে, দুপুরবেলা শুলেও লিক হয়ে যাচ্ছে, বেশি বাথরুমও করছে আর লিক হয়ে যাচ্ছে, যাই না বুঝতে পারছি না। তো এই যে উঠেছে, এখন রেডি করে দিলাম, রেডি হয়ে গেছে, এখন ওপরে যাবে। হ্যাঁ, আর হচ্ছে এখন এই অ্যাটোগ্লা এই ক্রিমটা, এই যে ময়েশ্চারাইজিং ক্রিম, এটা হচ্ছে মাখিয়ে দেবো। হ্যাঁ, মেনলি তো ফেসেই মাখাই। আর ওই সেটাফিল বডি লোশন, ওটা তো পুরো মুখে বডিতে সবখানেই মাখে। আর এটা হচ্ছে ময়েশ্চারাইজিং, এটাও খুব ভালো, এটা এখন মুখে মাখিয়ে দেবো। চলো মেখে টেখে ওপরে যাবে। মা এসেছিল দেখা করতে, আর দেখো না এই যে এসে সন্ধেবেলায় দাদুনের সঙ্গে বল খেলছে। কি যে হাসি, খুব খুশি হয় বল খেলতে। নিয়ে নিচ্ছে আবার। কি অবস্থা! ভালো ওঠানো মনে হচ্ছে।
নিয়ে আবার দিয়ে দিচ্ছে। আজকে রীতের জন্য একটা নতুন জিনিস বানাবো। হ্যাঁ, অনেক দিন ধরেই ভাবছিলাম বানাবো কিন্তু সাহস করে উঠতে পারছিলাম না যে বানাবো, তারপর খাবে কি না। হ্যাঁ, কারণ এখন খাওয়ার ঝামেলা হয়েছে। তো যাই হোক না, সাহস করে আজকে ভাবলাম বানিয়েই ফেলি। তো বাটির হিসেব করে নিচ্ছি, ওই হাফ বাটি মতন এরকম হিসেব নিচ্ছি। তো হাফ বাটি করে 2 হাফ বাটি আমি মাখানা নিয়েছি। হ্যাঁ, তারপরে 1 হাফ বাটি চিড়ে নিয়েছি, 1 হাফ বাটি ওটস নিয়েছি, নিয়ে তারপরে কাজু বাদাম 4টে নিয়েছি আর 5টা আমন্ড মতো নিয়েছি, নিয়ে এগুলো একদম শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, একদম শুকনো কড়াই, কিচ্ছু দিইনি। তো যতক্ষণ না ক্রিস্পি ক্রিস্পি হবে, ঝুরঝুরে হবে, ততক্ষণ কিন্তু আমি ভাজবো। দেখো অনেকটা হয়ে এসছে যে ঝুরঝুরে হচ্ছে। তো আরেকটু ভেজে নেব, ভালো করে ভেজে নেব, নিয়ে এটাকে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হওয়ার পর এটাকে মিক্সি করা হয়েছে, খুব সুন্দর গুঁড়োটা হয়েছে। তো একটা শিশিতে এটা রাখা হচ্ছে, এটা কিন্তু স্টোর করে রাখা যাবে। হ্যাঁ, আমার যখন প্রয়োজন আমি এখান থেকে নিয়ে নেব। তো অল্পই করা হলো, দেখা যাক হৃদ কতটা খায়। একদম মিক্সি থেকে ডাইরেক্ট একটা শিশিতেই রাখা হয়েছে, আমরা দেখে নিয়েছিলাম ভালোই গুঁড়োটা হয়েছে। তো আমি এখন ওকে খাওয়াবো, তো 1 চামচ মতন এখানে নিচ্ছি। নিয়ে প্রথম দিন দেখি কতটা খায় বা খেতে চায়ও কিনা। তো একটু গরম জল নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে গ্যাসের মধ্যে একটু হালকা গরম করে নিচ্ছি, না হলেও হবে, এমনি গরম জল দিয়েও কিন্তু এমনি গোলানো যাবে। আর এর মধ্যে 30 ml ফর্মুলা মিল্কও দিয়ে দিয়েছি। হৃদ কিন্তু এই সেরেলাকটা ভালোই পছন্দ করছে, ভেবেছিলাম খাবে না, তো যাই হোক খাচ্ছে। তো এই যে বসে গেছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।